পারা যাবে? পারা উচিত না? পারা যাবে, হ্যাঁ। এটা তো 9 10 মনে হচ্ছিল এরকম, তাই? করো। পুষ্প এখানে একটা ম্যাথ আছে, দেখো, এটা করো, ওদের সাথে করো। প্রশ্নটা একটু বলে দিই। এক্স একটা বিন্দু, ওয়াই একটা বিন্দু, তো এখানে দুইটা চার্জ দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 30 সেন্টিমিটার। এক্স চার্জ থেকে হচ্ছে কি 10 সেন্টিমিটার দূরে একটা বিন্দু আছে আর। এখন প্রশ্ন হচ্ছে আর বিন্দুতে পাবনের মান শূন্য হবে কিনা। এই টাইপের ম্যাথের বেসিক দেখানো হচ্ছে, ইভেন তোমার 9 10 কি এই টাইপের ম্যাথ করে আসছে। আচ্ছা, আসছে 0। ক্যালকুলেশন শর্টকাটে করো, মানে ডিটেলসে লেখার দরকার নেই। আচ্ছা, এখানে দুইটা চার্জের, এটা এখানে ভুল দিছি, এটা -12 হবে। এই যে সবাই খেয়াল করি, এটা -12 হবে, দুইটার পাওয়ার সেম। হয়ে গেছে লেখা। শূন্য হবে, দুইটা কি আসে? সমান এবং বিপরীত আসে। প্রথমে হচ্ছে যে এক্স এর জন্য একটা মান বের করতে হবে এবং বলতে হবে এটা দিক হচ্ছে কি বরাবর, এক্স ওয়াই বরাবর। তারপরে আছে আবার হচ্ছে ওয়াই তে যে চার্জটা আছে তার জন্য একটা প্রাবল্য বের করতে হবে যার দিক হচ্ছে ওয়াই এক্স বরাবর।
শেষ লেখা। ওকে, সবাই খেয়াল করে দেখেন, আমরা কিছু পড়া এখন আগাইনি, কিছু বেসিক আমরা রিভিউ করি। দেখেন, আমরা বলছিলাম যে কোনো একটা চার্ট সেটা কি করবে বলেন, তার আশেপাশে একটা এমন একটা এলাকা থাকবে যে এলাকায় অন্য কোনো চার্জ যদি আসে, সে কি করবে, তার উপর বল প্রয়োগ করবে। সেই এলাকাটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। তো এখন এই তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে কি হবে না, বলের পরিমাণ সমান হবে না। এখন বলের পরিমাণটা আবার কিসের উপর ডিপেন্ড করে, চার্জের উপর ডিপেন্ড করে। তার যে এই যে সে একটা চার্জ, সে যে একটা এলাকা তৈরি করলো, এখানে যদি হচ্ছে 5 কুলম্ব আসে, সে যে পরিমাণ বল প্রয়োগ করবে, 10 কুলম্ব দিলে কি আরো বেশি করবে, 2 কুলম্ব দিলে আরো কম করবে। তো এই কম বেশিটা ফিক্স করার জন্য কি করা হয়, ওই পয়েন্টে কি দেওয়া হয়, 1 কুলম্ব আদান দেওয়া হয়। কি আদান দেওয়া হয়, 1 কুলম্ব আদান দেওয়া হয়। এখানে হচ্ছে হলো 1 কুলম্ব, তাহলে এখানে হচ্ছে হলো 1 কুলম্ব ধরা হয়। ধরার পরে এখানে যে কাজ করে, ই ইকুয়াল টু হচ্ছে কত, 9 × 10⁹ ইনটু হচ্ছে কি বলেন, কিউ ইনটু 1 ডিভাইড বাই হচ্ছে হলো কি ডি স্কয়ার বা আর স্কয়ার, এই যে এটা। তো এখন আমরা বিষয়টাকে এইভাবে চিন্তা করি, দেখেন যে সাপোজ এখানে যে চার্জটা আছে, এই চার্জটা হচ্ছে হলো কিউ, আর এখানে হচ্ছে হলো চার্জটা হচ্ছে কি কিউ ওয়ান। তাহলে এদের মধ্যে কতটুকু বল কাজ করবে, এফ ইকুয়াল টু হচ্ছে সি অথবা 9 × 10⁹ আর হচ্ছে কি কিউ কিউ ওয়ান ডিভাইড বাই ডি স্কয়ার। ঠিক আছে, তো এটাকে যদি আমরা 1 নাম্বার, এটাকে যদি আমার একটা সমীকরণ দিলে হবে। এখন যদি ভাগ করি, ভাগ করলে কি হবে, এফ ডিভাইড বাই ই কত হবে, শুধু কি থাকবে, কিউ ওয়ান থাকবে, কি থাকবে, কিউ ওয়ান। সো এফ ইকুয়াল টু হচ্ছে কি কিউ ওয়ান ইন্টু হচ্ছে হলো এই ফর্মুলা শিখে আসছে 9 10 এ। দেখেন নাই, এফ ইকুয়াল টু, আচ্ছা হ্যাঁ হ্যাঁ একই তো, ই ইন্টু কিউ। তাহলে এখন এই দুইটা কিউ এর মধ্যে হচ্ছে কনফিউশন দূর করতে হবে। দেখেন এই কিউ ওয়ানটা কোথায়, হোয়াট ইজ দিস, এই কিউ ওয়ানটা হচ্ছে হলো যে যে বিন্দুতে আমরা রাখবো ওই বিন্দুতে চার্জ। যখন প্রাবল্য বের করব তখন ওই বিন্দুতে কত চার্জ আছে এটা ম্যাটার করবে না, তখন ওখানে 1 কুলম্ব রাখতেই হবে। যখন বল আসবে, বল তো হচ্ছে চার্জ গুলোর উপর ডিপেন্ড করবে। তার মানে আমরা বেসিক, আমাদের বেসিক গুলা খেয়াল রাখতে হবে। দেখেন যখন আমাদের অনেক সময় দেখা যাবে একাধিক চার্জ দেওয়া থাকবে, তখন আমাদের কনফিউশন তৈরি হতে হবে যে কোনটা নিব কোনটা নিব না। সেই ক্ষেত্রে বেসিক গুলা ক্লিয়ার থাকলে আমরা সহজে পারবো। কনসেপ্টটা কি দেখেন, যখন হচ্ছে ই বের করবো তখন ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে কি কিউ ডিভাইড বাই ডি স্কয়ার। এই কিউটা কি, এই কিউটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলো, সেই চার্জটা যে কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলো। কেন, কারণ আমরা যে বিন্দুতে প্রাবল্য বের করব ওখানে রাখতে হবে কত, কত বড় না, সেখানে দিতে হবে প্লাস 1 কুলম্ব চার্জ। তাহলে বাকি সব জায়গায় হচ্ছে 1 কুলম্ব চার্জ। তাহলে তার সেই সংখ্যাটা হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বাট বলটা হচ্ছে কি দুটো চার্জের গুণফল হবে, সেখানে যদি 1 কুলম্ব থাকুক আর না থাকুক, তখন যে চার্জটা থাকবে সেটা আমাদের দিতে হবে। তো ধরলাম যে কিউ ওয়ান চার্জ আছে, তখন আমাদের এখন মানটা এটা আসে, ভাগ করে এখানে আসতেছে। দেখেন এখান থেকে ই এর ভ্যালু কত আসে বলেন, এফ ডিভাইড বাই কত আসে, এফ ডিভাইড বাই কি কিউ ওয়ান বা কিউ যেটা বলি, এফ ডিভাইড বাই কিউ ওয়ান। দেখেন এখান থেকে আমরা বলতে পারি কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক কি, নিউটন পার কুলম না, কথা বুঝেন নাই, কি বলতে পারি, নিউটন পার হচ্ছে হলো কুলম। বেসিকগুলো মনে থাকবে। দেখেন প্রাবল্য যদি বের করতে বলে, সাপোজ এখানে একটা চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে হলো 20 কুলম, আর এখানে দেওয়া আছে হলো 30 কুলম। তা এখন বলছে এই পয়েন্টে, এই চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্য বের করতে বলছে, তাহলে কি করতে হবে, কত হবে, আপনারা কিন্তু মনোযোগ দেন কিন্তু, যে হ্যাঁ আরেকবার বলবো কেন, অবশ্য প্রথমবার মনোযোগ দেন নাই কেন, বলতেছিলাম এখানে 20 কুলম্ব এখানে 30 কুলম্ব, বলছে যে এই 20 কুলম্বের জন্য এই যে এখানে যে বিন্দুটা আছে, এখানে এখানে প্রাবল্যের মান কত হবে, কত হবে, কি কত হবে, যাতে পরীক্ষা আসতে পারবেন না তো। কথা ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে দেখেন কি বলছি। প্রাবল্য যখন বের করব তখন যেখানে বের করবে এখানে কত আছে ইট ডাজন্ট ম্যাটার, সবসময় কি রাখতে হবে, 1 কুলম্ব রাখতে হবে। তখন হবে কত, তখন এখানে প্রাবল্য যেটা হবে এই চার্জের জন্য কত হবে, 9 × 10⁹ ইন্টু 20 ডিভাইড বাই কত, এদের মধ্যবর্তী দূরত্ব যেটা আছে ডি স্কয়ার, বুঝতেছেন। এবার যদি বলে এই 30 কুলম্ব চার্জের জন্য এইখানে কত হবে, তাহলে কি হবে, তখন 20 জায়গায় 30 হবে, বুঝতেছি। কারণ তখন হচ্ছে এই চার্জটাকে কেন্দ্র করে করা হচ্ছে, এই চার্জটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতেছে। শুধু কি ওই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, ও করবে না, অথবা করবে। এখন এই যে এফ ইকুয়াল টু কিউ, এখানে কিউটা কি, এখানে কিউটা কি, হ্যাঁ মানে যেই বিন্দুতে হচ্ছে হলো এখানে এই চার্জটা কিন্তু যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে তা না, যাকে তড়িৎ ক্ষেত্রে কি হয়েছে আনা হয়েছে, যাকে তড়িৎ ক্ষেত্রে কি
আনা হয়েছে, মানে এটা হচ্ছে হলো যে কি ওয়ার্ডটা, পার্থক্য খেয়াল রাখবেন, বুঝতে পারবো। এফ আর পি এর সম্পর্কটা কেমন, এফ আর ই এর মধ্যে পার্থক্যটা ব্যাপারটা বুঝে বলি, দেখেন। এফ হচ্ছে মনে করেন মোট দাম, আর ইটা হচ্ছে 1 কেজির দাম। এফ হচ্ছে কিসের দাম, মোট দাম, আর ই হচ্ছে কি দাম, 1 কেজির দাম। আপনি মনে করেন চালের কেজি হচ্ছে সাপোজ 80 টাকা, তো এটা হচ্ছে ই। 1 কেজি কিনলে কত টাকা দিতে হবে, 80 টাকা। 2 কেজি কিনলে কত, 1 টাকা। 3 কেজি কিনলে ইটা হচ্ছে হলো, এটা বোঝা যাচ্ছে যে এক একে কত। আপনি দেখেন এফ ইকুয়াল টু কিউ ই, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য দিলে হচ্ছে মনে করেন 30 নিউটন পার কুলম, কি বোঝা গেল, যে তড়িৎ ক্ষেত্রে সৃষ্টি হয়েছে সেখানে প্রতি কুলম্বে 30 নিউটন বল প্রয়োগ করবে। তাহলে 2 কুলম্ব দিলে কত, 60 নিউটন। 3 কুলম্ব দিলে কত, এই যে এখান থেকে এফ ইকুয়াল টু কিউ আসে। শুধু সূত্র মুখস্থ করলে হবে না, বুঝলে মানে এমনিতে ম্যাথ করতে পারলে হবে না, যে সূত্র তো আমি পারি, হবে না। আপনাদের হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো সলভ করে দেখিয়ে, বিশেষ করে 22 থেকে শুরু করে 21, 22, 23, মানে কোশ্চেন সব হচ্ছে এগুলো বেসিক থেকে একদম। এখানে এগুলো যদি ভালো করে সলভ করতে পারেন, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি সব প্রিপারেশন একসাথে কিন্তু হয়ে যায়, তখন শুধু রিভিশন দিবে। নেক্সট নেক্সট উইকে আপনাদের শীট দিব, তখন আর বই নিয়ে টানাটানি করতে হবে না ইনশাল্লাহ। আমি একটু এডিট করে দিচ্ছি এখানে, 2 মিটার, 2 থেকে যদি হচ্ছে হলো 1.6 মিটার, এখান থেকে একটু হচ্ছে 1.6 মিটার। সবাই চেষ্টা করেন। প্রশ্ন বুঝতে পারছেন?
নিরপেক্ষ বিদ্যুতে সবাই চিনি, মানে যেখানে প্রাবল্যের মান শূন্য হবে। লাস্ট ক্লাসে করা হয়েছে ন্যানো কুলম, ন্যানো কুলম, ন্যানো 10⁻⁻⁻, নেই যে কোন ন্যানো মানে হচ্ছে, হ্যাঁ বানাইতে হবে, বানাইতে হবে 10⁻⁹ গুণ করতে হবে। আসছে, দূরত্ব কিন্তু কি করতে হবে জানেন, কেন্দ্র থেকে নিতে হয়, জানেন তো সবাই নাকি? পুরোটা 2 মিটার আসে না? তাহলে আমরা একটা যদি এক্স ধরি, বাকিটা কত হবে? বাকিটা হচ্ছে 2 - x, একদম মাঝখানে। হ্যাঁ তাহলে মাঝখানে হবে না, কারণ প্লাস যদি রাখি তাহলে কি হবে, ও এদিকে আর একে, যখন দুইটা চার্জ সমধর্মী হবে, মানে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, তখন নিরপেক্ষ বিন্দুটা মাঝখানে কোথাও হবে। কত আসছে?
দুইটা মান আসে না, দুইটা, একটা প্লাস একটা মাইনাস। প্রথমে প্লাস মাইনাস করে দুইটা নিতে হবে, দুইটা নেওয়ার পরে বলতে হবে যে কি মানে এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস। সো আরেকটা কথা আসেন ভ্যালু, দেখেন আপনারা ক্যালকুলেশন করার সময় কিছু মিস্টেক করেন, মানে এতক্ষণ তো লাগার কথা না। দেখেন আপনি যেটা করবেন প্রথমে হচ্ছে হলো কি প্রথমটা বের করবেন, তারপর ই এ কত ক্যালকুলেশন করবেন না, 9 2 টু পাওয়ার 9, চার্জের মান কত, মাইনাস তো বসাবেন না, কারণ প্রাবল্য তো সবসময় ব্যাক রাশি দিয়ে হিসাব করা হয়, বা যে সমস্ত রাশিগুলো স্কেলার রাশি তাদের ক্ষেত্রে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, ওদের প্লাস মাইনাসের ইমপ্যাক্ট আছে। এখানে প্লাস মাইনাসের ইমপ্যাক্ট আছে না, আছে। কি ইমপ্যাক্ট? সেটা হচ্ছে হলো যে এই যেখানে আমরা প্রাবল্য বের করব তার উপর কোন দিকে বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে হলো প্লাস মাইনাসের ইমপ্যাক্ট হবে। প্রথম চার্জটা কত ছিল? হ্যাঁ, তো মাইনাস মানে হচ্ছে যে এইদিকে না, এইদিকে হবে। এইদিকে হওয়া সম্ভব? এইদিকে হচ্ছে এটা যদি মাইনাস হয়, এটা মাইনাস হবে, ওকে টানবে এইদিকে, আবার ও টানবে কি এইদিকে। তো দুইজন যদি একই দিকে প্রয়োগ করে তখন কি প্রাবল্য কি সমান হওয়া সম্ভব না, বুঝতেছি? তাহলে কোনটা নিতে হবে? প্লাসটা নিতে হবে। প্লাস কত আসছে? পয়েন্ট সেভেন সিক্স। আচ্ছা ঠিক আছে, 0.76 আর হচ্ছে হলো 0.6 এবং 3 সাথে 0.15 প্লাস করলে কত আসে? হয় নাই তো মনে হয়। আরেকটা 1.24 আসে। আর বাকি বাকি তাদের কত আসছে? দেখো তোমাদের হচ্ছে হলো প্রথম চার্জটা কত কত আসছে? প্রথম চার্জের মান কত ছিল? তাই কি বলো, সুজানা বলো। হ্যাঁ হ্যাঁ, -9, আর দূরত্ব কত? এক্স স্কয়ার। আর বি এরটা কত হবে? 9 ইনটু 10 টু দ্য পাওয়ার কত? 9 2 মাইনাস এক্স হোল স্কয়ার। তো এখন তোমাদের ক্যালকুলেশন তো করতে পারো না, তোমাদের ক্যালকুলেশন অনেক ভুল করো, যেহেতু নিরপেক্ষ বিন্দু তার মানে এ আর ইবি কি হবে? সমান হবে। তোমরা এই মানগুলো হচ্ছে করার দরকার নেই, তোমরা বুঝছে থেকে কাটাকাটি করে ফেলো, তাহলে তো অনেক ইজি হয়ে যায়। আচ্ছা তাহলে আচ্ছা, তো এটা এটা দিয়ে 2.25 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? বাকিগুলো তো কাটাকাটি যায়, 4 আসে নাকি? এটা আসে হচ্ছে যে 1 বাই এক্স স্কয়ার, আর এটা আসে 4 ডিভাইড বাই কত? 2 মাইনাস এক্স, এরকম না? 6 কে 2.25 দিয়ে ভাগ করেন, নাকি আরো কম হবে? না আরো কম হবে? না 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 না, সরি ভুল বলছি, হ্যাঁ 2.6, থ্রি বাই, আচ্ছা 3/8, এখানে 8 বাই, এই যে এখানে 3/8 আসে। আচ্ছা যাই হোক, তার মানে হচ্ছে হলো যে আসবে হচ্ছে এখানে 3 ইনটু কত, 2 মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8 এক্স স্কয়ার, তাই তো? এবার রুট করলে কত আসে? রুট পরে করব, 2 মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইড বাই এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8/3। এমন করলে তো তাহলে এক্স এর একটা ভ্যালু কত আসছে? 76, ওটা কাছাকাছি, হ্যাঁ হ্যাঁ এটাই মনে হয় আসছে। আর আরেকটা মাইনাস আসবে, তো মাইনাস আসলে মাইনাস আমরা কিভাবে বলবো যে মাইনাস হবে না, মাইনাস মানে এইদিকে। তো এখানে যদি আমরা +1 কুলম্ব রাখি সেই ক্ষেত্রে কি হবে? প্রথম চার্জটা কি করবে? আকর্ষণ করবে, দ্বিতীয় চার্জও কি আকর্ষণ করবে, দুজনে একই দিকে আকর্ষণ করবে। ফলে দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে তখন প্রাবল্য কি হয় না, এদের যোগফল কি হয় না, কখনো শূন্য হয় না।
এক পাশে দিলেই হবে। মনে করো এই যে এরকম লেখলা যে 2 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস কি 8 বাই, এরকম দিলে হবে, মানে যেমনটাকে যা আসে। ঠিক আছে, সময় কোন তাড়াতাড়ি চলে যায়। তোমরা একদম 4টায় আসিও, দেরি করবে না।